হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো, আজ আমার সঙ্গে রয়েছে লক্ষ্মী। ঘেমে নে একাকার হয়ে আছে, রান্না করছিল। এখন একটু ছাদে হাওয়া খাচ্ছে। নিচে হলে তো সেটাও আমাদের হয় না, তাও উপরে বলে বলো ভালো আরাম হয়। রান্না করতে করতে গরম লাগলে বেরিয়ে আসতে পারি, কিন্তু রান্নাঘরে হয় না, নিচে। এটাই কষ্ট আমাদের হচ্ছে, নিচে উপরে করে পায়ের খুব খারাপ অবস্থা সবারই হচ্ছে, কিন্তু তবুও একটু স্বস্তি যে একটু হাঁটাচলা করা যাচ্ছে। আর একটু ধরে মতন গেলে একটু হেঁটে ভালো হয়ে যায় এটাই। আর দেখো, ছাদ তো পরিষ্কার আছে, একটা জবা ফুটেছে শুধু আজকে, আর কিছুই নেই। কাঁচা ধোয়া অনেক কিছু হয়ে গেছে, তাই আমার আজকে আবার পায়ে ব্যথা শুরু হয়েছে। বলো, কেউ টায়ার্ড, একেবারে উপরে নিচে করে করে জল চালিয়ে চালিয়ে সব জল তোলা হয়ে গেছে। আমাদের টোটাল 3টে ট্যাঙ্কি ভরতে হয়, 2 দিকের 2খানা কল, তার 2খানা পাম্প আলাদা আলাদা, সেই সমস্ত সব চালানো, জল তোলা, এগুলো সব করতে করতে ও বেচারাও ভীষণ টায়ার্ড। জল থাকে না তো, ডাইরেক্ট লাইন করছে, জল তুলে নেয়। আমরা দুজনে মিলে রিলস শর্টস আর কি বানিয়ে ফেলেছি, কমেডি শর্টস। আর এখন রান্নাবান্না কী কী হচ্ছে সেগুলোও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। ব্রেকফাস্টের এখনও কিছু ব্যবস্থা করিনি, এখন আটা মাখবো। ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ফুলকো রুটি আর একটা মিক্সড সেদ্ধ সবজি, একদম সব কিছু ছাড়া সেদ্ধ সবজি। এটাই দুজনে মিলে আমরা ব্রেকফাস্ট করব আজ। হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট, এখন ব্রেকফাস্ট করছি। সব শেষে চায়ে ভিজিয়ে রুটি খাওয়া, সেটা তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর দাঁত আর বের করো না, সব কিছু খেয়ে নেবে, সবজি দিয়ে রুটি মুটি সব খাওয়া হয়ে যাবে, তারপরে চা দিয়ে একটু রুটি ভিজিয়ে খেতে হবে। ভালো লাগে আমার, এটা না খেলে মানে পেট ভর্তি হয় না, তাই তো। আমাদের হয়ে গেছে সবজি রুটি দেখালাম। এদিকে দেখো রান্নাঘরের কাজ, আজ আবার মিস্ত্রি এসছে, শুরু করেছে। ওদের দয়ায় আমি চলছি আর কি, যবে যবে ওদের মন হচ্ছে তবে তবে রান্নাঘরের কাজ এসে করছে। দেখা যাক আজকে আবার কতটা কাজ এগোতে পারে ওরা। অনেকক্ষণ হলো এসছে, কাজ টাজ শুরু করেছে। তাহলে 15ই আগস্ট মাংস ভাত দোকানের খেয়ে কাটিয়েছ? ভালোই হয়েছে আর কি। হ্যাঁ, রান্না করার অসুবিধা যাদের, তাদের ওরকম ভালো। তাও তো দিনটা তো ভালো কাটলো নাতির সঙ্গে। কাজ করবে এতবারই, তারপরে আবার খাওয়া রান্না করার টাইম না পেলে কি করে? যাই হোক, শান্তি হয়েছে। যা, ভাত দেওয়া হয়ে গেছে, খা। কি হয়েছে? ও, তোর দাদা বকবক করছে। দরজাটা খোল শোনা, আমি উঠছি, আমার পায়ে খুব ব্যথা তো, আমি আস্তে আস্তে উঠছি। বসে গেছি লাঞ্চ করতে। আজ হয়েছে মটর ডালের বড়া ভাজা, আলু পটলের তরকারি, ডাল, লাউ ঘন্ট, এসব। এইদিকে রুনো খাচ্ছে, আমি বসে গেছি, মানি খাচ্ছে, মানির দাদা খাচ্ছে। আমরা সবাই লাঞ্চ মুডে রয়েছি এখন। আর মানি মাছ খাচ্ছে, কাতলা মাছ। আমি না এরকম বড়া ভাজা দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি। মানে বলতে পারো প্রথম পাতে এরকম উচ্ছে হোক বা বড়া ভাজা হোক, এরকম শুকনো শুকনো একটু ভাত খেতে আমার খুব ভালো লাগে। তাই কাঁচা লঙ্কা দিয়ে মেখে শুরু করে দিলাম বড়া ভাজাটা দিয়ে ভাত খাওয়া। খুব ভালো লাগছে, খুব টেস্ট পাচ্ছি। এটা আমি অনেক দিন থেকে খাই না, বড়া ভাজাটাই আমি অ্যাভয়েড করি, কারণ ভীষণ অ্যাসিড হয় বলে। আজকে অনেক দিন বাদে সেটা খাচ্ছি আর কি।
বেশ মজা করে সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে বসে গেছি। মাকে দেবো, ঠাম্মাকে দেবো, তো বলতে পারো দাদাকে দেবো। দাদা কি নিবি, কোনটা খাবি বল? পকোড়া তো লাউগুলো নিয়ে আসে, বাইরেটা দেখতে কি সুন্দর, ভেতরটা সেই পাকাই হয়। কচি দেখে আনতে হবে। না, সাইজে বড় নিয়ে আসে তো একটা। নখ দিয়ে চিপলে হবে না, ছোট সাইজের আনবে। হ্যাঁ এগুলো একদম ছোট ছোট। কি হয়েছে মা? একদম লাস্টে অড়হর ডাল, লেবু চটকে, বাহ, গন্ধরাজ লেবুর গন্ধটাও দারুণ লাগছিল। এবার খাওয়া শেষ আমার, কারণ আমি ডাল দিয়ে এরকম করে ভাত মেখেও একমাত্র ভেজের দিনেই খেতে পারি আর কি। যাই হোক, লাঞ্চটা ভালোই করা হয়ে গেল। লাঞ্চের পরে আমি একটু বেরোবো, আর এই দেখো, এই ফেস প্যাকটা আমি অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম। এটাকে মাস্ক আর কি, আমি এটাকে লাগিয়ে নিয়েছি। রেডি হওয়ার আগে ভাবলাম এটা একটু লাগিয়ে বসে থাকি। দেখলাম 15 থেকে 20 মিনিট এটা লাগিয়ে রাখতে হবে। যাই হোক, বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল মুখটা, আর ভালোই লাগছিল। লেখা রয়েছে প্যাকেটে যে ইনস্ট্যান্ট নাকি রিঙ্কেলসগুলো বন্ধ হবে না। সেটা কি আর হয় এই বয়সে? যাই হোক, তারপরে হালকা মেকআপ করে নিয়ে বেরিয়ে পড়লাম। চলে এসেছি সাউথ সিটি মলে। আরতি আর আমি দুজনে মিলে চলে এলাম। কেন, আজ বেশ কিছু অফার, ডিসকাউন্ট চলছে আর কি স্পেন্সারে। আর আরতি এটা অনেক দিন আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিল যে এখানে এসে ও অনেক কিছু কেনাকাটা করবে। তাই আমরা দুজনে চলে এসেছি সাউথ সিটি মলে। আর দেখো, সাউথ সিটিটাকে কি সুন্দর করে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সাজানো হয়েছে। চারদিকটা কিন্তু দারুণ লাগছে, সবুজ, সাদা আর গেরুয়া, দারুণ দারুণ দারুণ। ইন্ডিয়াটা লিখেছে এইটা দিয়ে। আমরা ঘুরে ঘুরে অনেক দেখলাম, ফটোশ্যুট করলাম দুজনে মিলে, ভালো লাগছিল। বেশ কিছুদিন বাদেই তো এলাম মলে, আর আমরা দুজনে যখন বেরোই জানোই তো তোমরা, এক্সাইটেড থাকি কতভাবে ফটো তোলা যেতে পারে, কি শ্যুট করা যেতে পারে। আরতি আর আমি আমাদের দুজনেই বেশ ম্যাচ করে চয়েসগুলো। অনেকটাই ভিডিও টিডিও করে নিলাম মলে। তারপর ঢুকে গেলাম স্পেন্সারে, যেই উদ্দেশ্যে আসা। আমি বিশেষ কিছু কেনাকাটা করব না, আরতির সঙ্গে এসছি সঙ্গদান করতে, হাতে করে নিজে দু একটা জিনিস কিনবো। আমার অনেক কিছু কেনাকাটা আছে, কিন্তু আজ কেনাকাটা আমার করা হবে না, পরে একদিন এসে কিনবো। আরতিও সব কিছু দেখছে আর নিতে শুরু করেছে। আমি দেখলাম যে আমাকেও তো কিছু কিছু জিনিস নিতেই হবে। আমার মানি রয়েছে ঘরে, মানি খুব যা যা পছন্দ করে সেগুলোর মধ্যে আমি আবার একটু বুবুন আর মানির কথা ভেবে চিপস, অন্য টেস্টের একটু নুডলস, চকলেট, এই সমস্ত কিছু কিছু জিনিস আমিও নিয়ে নিলাম। এই দেখো, এইগুলো নিয়েছি। নিয়ে বিলিং কাউন্টারে তো বিশাল লাইন। কিনতে কিন্তু ট্রলিতে করে ঘুরে ঘুরে বেশ মজা লাগে, দেখবে শপিং মুডে চলে আসি। কিন্তু যখন বিলিং করতে তোমার যাবে কাউন্টারের সামনে, সেটার একটা বেশ তিক্ত অভিজ্ঞতা থাকে। দাঁড়িয়ে থাকো, পায়ে যন্ত্রণা শুরু হয়ে যাবে, কিন্তু তোমার নাম্বার আর আসছে না। আগের জনের জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে তো ম্যাক্সিমাম সবাই মাসকাবারি করে। যাই হোক, সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।